পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা গেল টিকটকের সুপারস্টার, ফেসবুকের প্রেসিডেন্ট, বউ ব্যবসায়ী ভিপি ইমরান রীতিমতো সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিয়েছিল, সোশ্যাল মিডিয়াটাকে গন্ধযুক্ত বানিয়ে দিয়েছিল। সেই ভিপি ইমরান কালকে কট খেয়েছে পুলিশের হাতে, হাতে নাতে ধরে তাকে পুলিশে ঢুকিয়ে দেওয়া হয়। শালারা ফেসবুকটা পুরো নষ্ট করে দিয়েছিল ভাই, ফেসবুকটা রীতিমতো একদম গোলাটা বানা দিয়েছিল। এই টোকাইদেরকে ধরা দরকার ছিল, এই টোকাইদেরকে চরম লেভেলে ধরা দরকার ছিল। এরা আরো কতগুলো টোকাই আছে সোশ্যাল মিডিয়াতে, আরো বেশ কিছু টোকাই আছে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের শিক্ষাগত লেভেলে কোনো গ্রাউন্ড নাই, কিচ্ছু নাই। এরা এসে টিকটকে ফেসবুকে ভিডিও বানায় ভাইরাল, এখন নাকি এরা সেলিব্রিটি, এরা নাকি সুপারস্টার, এরা হচ্ছে বিভিন্ন শোরুম দোকান উদ্বোধন করতে যায়। আজকে কিন্তু কট খাইছে মামায়, কালকে কট খাইছে মামায়, চূড়ান্ত লেভেলের কট খাইছে। মামার বউ এখন দুশ্চিন্তায় ভুগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ভিপি ইমরান মালটাকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন। মালটা একটা সময় শাকিব খানকে নিয়ে কটাক্ট করেছিল, মালটা যাকে ইচ্ছে তাকে নিয়ে কটাক্ট করে শুরু করেছিল। তো এই মালটা এখন কট খাইছে। কিভাবে কট খাইছে? আরেকজনের বউর সাথে পরকিয়া করতে গেছে, মানে পরকিয়া না, আরেক বেটার বউর সাথে পরকিয়া করে সে কট খাইছে। তো স্বাভাবিক হইতেই যখন সে কারো বউর সাথে পরকিয়া করে কট খাবে, তো ডেফিনেটলি তাকে তো পুলিশের হাতে নাতেই দিতে হবে। তো সেই কাজটাই করে দিয়েছে এলাকাবাসী। তার বাড়িটা মেবি এই টোকাইটার বাড়ি মেবি নেত্রকোনা, টোকাই ইমরানের বাড়ি হচ্ছে নেত্রকোনা। ওর দোকান বলে উদ্বোধন করতে আসছিল কোনের কি, যাই হোক। এরা আসলে পারিবারিক ভাবে টোকাই, এরা মানে পারিবারিক ভাবে হচ্ছে টোকাই। তো এদের মানে এদের শিক্ষাগত যোগ্যতা কিংবা এদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসলে কিছু বলার নাই। এরা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড লেস, শিক্ষিত না, মূর্খ লেস, হ্যাঁ, পুরোপুরি লেস পার্সন এরা। সো এরা আবার হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন দোকানপাট, বিভিন্ন শপিং মল, বিভিন্ন শোরুম তাদেরকে উদ্বোধন করে রাখা। ইভেন আমাদের সেই ফেসবুকের প্রেসিডেন্ট ভিপি ইমরানের একটা দোকান উদ্বোধন করার জন্য বাংলা সিনেমার অনেক অযোগ্য, মানে অকর্মণীয়, যাদের কোনো মার্কেট ভ্যালু নাই, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। ওকে, হাতে ওরা দুই একজন ছিল পরিচিত ব্যক্তি, তাদের মার্কেট এখনো আছে। সো তাদেরকে আনা হয়েছিল। সো সেই টোকাই ইমরান এখন কট খাইছে। শুধু কট খাইছেই না, এবার থানায় মামায় এখন বাস খাচ্ছে। পুলিশ এবার মামাকে থেরাপি দিচ্ছে, রীতিমতো দুর্দান্ত থেরাপি, দারুণ থেরাপি, স্পেশাল থেরাপি মামা এখন খাচ্ছে। বেশি বেড়ে গেছিলি তোরা, সত্যি কথা, এক্সট্রিম লেভেলে তোরা বেড়ে গেছিলি। সো ওই বাড়ার জন্য কিন্তু তোরা কট্টা খাইছিস, বাড়ার জন্য কিন্তু কখনোই নিজের যে লেভেল কিংবা নিজের যে একটা স্ট্যান্ডার্ড সেটাকে কখনো ক্রস করতে নাই। আমি সে ফর মি, আমি 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 অনেকের সাথে উঠা বসা করি, অনেকের সাথে চলাফেরা করি, তার মানে কিন্তু এইটা নয় তাদের লেভেলে আমি হয়ে গেছি, তাদের লেভেলে ধারা গেছে আমি নাই। বাট কেন চলাফেরা করছি? পরিচিত মুখের কারণে কথাবার্তা বলতেছি, সম্পর্ক রাখতেছি, কথা বলতেছি, ওই জায়গা থেকে কথা বলতেছি। তো তার মানে তো এই না যে তাদের সমপক্ষ আমি হয়ে গেলাম, তাই না? সো ওই টোকাইরা আসলে নিজেদেরকে এরকম ভাবছিল যে বাংলাদেশের একটা মহান কিছু একটা শুরু হয়ে গেছে, ঠিক আছে, ভালো কাম হয়েছে। আর তুই তোর বাচ্চা কাচ্চা রেখে তুই পরকিয়া করতে গেছস কেন বেটা? তুই পরকিয়া করতে গেছস কেন? তোর পুলিশ ধরছে বিনা মানে তোর ইয়ে ছাড়া, প্রুফ ছাড়া ধরছে, ডেফিনেটলি তোর পুলিশে দিছে, এবং তোর পুলিশ অ্যারেস্ট করছে, মামলা হয়েছে। সো নিশ্চয়ই তুই একটা আকাম কুকাম করছিস। এইসব টোকাইদের থেকে আপনারা দূরে থাকবেন। আর আসলে কিছু করারও নাই, এই টোকাইদের ফান্দেই কিন্তু পরে মেয়েগুলা, ঠিক আছে? আর যারা পরে এরাও কিন্তু বংশ পরম্পরা টোকাই, এরাও বড় টোকাই। এই টোকাইদের সাথে কি আসলে? যাই হোক, ভিপি ইমরান, এই যে আমার মুরগিও কিন্তু বলেছে তুই একটা টোকাই। সো সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে ভিপি ইমরানের, এটা আমার দ্বিতীয় ভিডিও এই চ্যানেলে কিংবা এই পেজে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিপি ইমরানের পরিবারের জন্য দোয়া করবেন, কারণ দিন শেষে পরিবার আছে। সো ভালো থাকবেন।